2025 সালে এক বছর পরে উনসুরকি উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের প্রোগ্রাম হবে। আমরা কি 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো যে ওই মাহফিলে সকলে উপস্থিত থাকতে পারবো? সম্ভব নয়। কারণ আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শুরু করেছেন যে অংশ দিয়ে, সেটা হলো কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। পৃথিবীতে যারা জীবন নিয়ে এসেছ, নিঃসন্দেহে তোমাদেরকে মৃত্যু মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার পরে যেই মৃত্যুর একটি বিভৎস পরিস্থিতি, এটার সম্মুখীন হতে হবে। চিৎকার করে বলুন ঠিক কি না? আমার মনে হয় গত বছর এই এলাকার আমাদের এক প্রিয় ভাই, নওজোয়ান মানুষ ছিলেন, আতিকুর রহমান আতিক, রাজনীতি করতেন, ব্যক্তিগতভাবে পরিচয় ছিল, এবার নাই। আগামী বছর একই ঘটনা ঘটবে। আমার আর আপনার জন্য মসজিদের বাহিরে যেই পালকিটা অপেক্ষা করছে, ওটা আমি আর আপনি দুইজন আরও কয়েকজন মানুষ মিলে পয়সা দিয়ে ওই পালকিটা আমরা তৈরি করেছি। অনেকে অবশ্য পয়সা না দিয়া একটু চালাকি করার চেষ্টা করেছে। দানের কথা বললে অনেকেই চালাক মনে করে নিজেদেরকে, তাই না? আমার আল্লাহ বলছে ওয়ানফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। এই বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সম্পদ, সেই সম্পদ থেকে তোমরা দান করো। কখন? মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার আগে। আল্লাহ বলেন ওয়ানফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তোমরা দান করবা। তাহলে আমাদেরকে তো মৃত্যুর সময় আর ডেটটা বলে দেওয়া আছে নাকি? ছিল একজনকে, পৃথিবীর একজন মানুষ, যিনি আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু সালাম। তাকে কিন্তু মৃত্যুর সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু পৃথিবীর আর একেবারে শেষ মানুষটা পর্যন্ত কারো জন্য এই নির্ধারিত সময় রব্বে কারিম কখনোই বলে দেন নাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? তো যেই মহান রব এ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে আজকে 2024 সালের 21শে ডিসেম্বর এই সন্ধ্যাকালীন এশার পরে যেই মহান রব্বুল ইজ্জাত এই এলাকার হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে তার মাহবুব প্রিয় বান্দা বান্দি যাদেরকে তিনি বড্ড পছন্দ করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করে না। কারণ এই সময় কেউ টিভির সামনে, কেউ বা চায়ের আড্ডায়, কেউ বা উঞ্চুরকি বাজারে চায়ের আড্ডায় দিদারসে টিভি দেখছে আর বসে থাকছে। আমার আল্লাহ ওদেরকে ভালোবাসে নাই, কারণ আমার আল্লাহর জান্নাতের লিস্টে যাদেরকে আল্লাহ রেখেছেন তার সেই কোরআনের মানুষগুলি যখন কোরআনের ডাক আসে, জান্নাতের বাগানে বসার সুযোগ হয়, ওই মানুষেরা দুনিয়ার সব কর্মকাণ্ড ছেড়ে দিয়া আপনার আর আমার মতো এখানে বসে পড়ে। যেই মহান রব ভালোবেসে তার শুকুর গুজার বান্দা বান্দিদেরকে এখানে আসার বসার আখিরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন, করবেন, সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুক মুখ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকুর পড়ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শুকুর গুজার বেশি জোরে হলো না। আমার আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। বান্দা, তুমি যদি আমি রবের শুকুর গুজারি করো, আমি রবকে ভালোবাসো, দিনরাত 24 ঘন্টা দুনিয়া নামক আলমে আসবাবে তোমারে আমি পাঠাইছি, কত ধরনের নিয়ামত তোমারে আমি দিয়েছি। তুমি যদি আমি রবের শুকুর গুজারি করো, ফজরের পরে ঘুম থেকে ফজরের আগে উঠেছিলে, ফজরের পরে এক ঢোক পানি খেয়ে রব্বে কারিমের কাছে শুকুর গুজারি হয়ে আলহামদুলিল্লাহ বলো। তোমারে সকালবেলা হয়তো একটু ঠান্ডা ভাত দিয়েছি, ওটারে নতুন করে প্রসেস করে তেল দিয়ে ওই ভাতটারে ঠিক করিয়া
তুমি আবার সকালবেলা খাও, ওই খাবার পরে আমি রব্বে কারিম তোমার মুখের দিকে তাকিয়ে থাকি, বান্দা তুমি কি আমার শুকরগুজার হও? আমি রব তোমার জন্য একটু রিজেকের ফায়সালা করেছি, ওই বান্দা সকালবেলা সামান্য একটু খাবার পেয়ে ওই খাবারটুকু রব্বে কারিমের শুকরগুজারি হয়ে পেটটা উদরপূর্ণ হলো কি হলো না, ওই অবস্থায় যখন রব্বে কারিমের দিকে তাকিয়ে একবার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ বান্দাদের সামনে বলে, ফেরেশতাদের সামনে বলে, ও ফেরেশতা তোমরাই তো বলেছিল, আমি তোমাদেরকে বলেছিলাম গোটা বিশ্বের জমিনে আমি পৃথিবীতে প্রেরণ করব আমার খলিফা, তোমরা বলেছিলে ইবাদত করার জন্য আমি যথেষ্ট, আমরাই যথেষ্ট, দিনরাত 24 ঘন্টা আমাদের কোনো রিপু নাই, সমস্ত রিপু দমন করে শুধু রব্বে কারিম তোমার ইবাদত করি, আশরাফুল মাখলুকাতকে দুনিয়াতে তোমার প্রতিনিধি পাঠাতে হবে কিনা? ও ফেরেশতা জেনে রাখো, আমার বান্দারে আমি সামান্য খাবার দিয়েছি, ওই খাবার খেয়ে আমার বান্দা আমি রবের শুকরগুজারি করে, তোমরা যে সাক্ষী রাখো, যেই বান্দা আমার রবের শুকরগুজারি করে দিনরাত 24 ঘন্টা, আমি ওই বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করলাম, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমার ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, ওপরে থেকে নিচ থেকে যত ধরনের রহমত আছে, রহমত আর বরকত দিয়া আমি তোমারে পরিপূর্ণ করে দিলাম। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর এক শ্রেণীর নাশকরি বান্দা আছে, আল্লাহ ওরে নিয়ামত দিয়েছে, সকালবেলা 5 স্টার হোটেলে যে অনেক দামি কিছু খায়, খাবার পরে এরপরে যেই ওয়েটার খাবারটা তার সামনে সার্ভ করলো, ওই ওয়েটারকে একটা ধন্যবাদ দিয়া পকেট থেকে 500 টাকার নোট বের করে দিয়া একটা থ্যাঙ্কস দিয়া ওয়েটারকে বিদায় করে দিল। আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই নাফরমান বান্দার দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ বলে, বান্দা তুই এত বড় নাফরমান, আমি রব্বে কারিম তোরে এত ভালো নিয়ামত দিলাম, সকালবেলা হাজার হাজার টাকার নাস্তার ব্যবস্থা আমি তোর করলাম, ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আরশে আজিমের দিকে তাকিয়ে থাকি, যেই মহান রব তোরে এত বড় রিজেক্ট দিয়েছে, ওই মহান রব তোর দিকে তাকিয়ে থাকে, তুই ওই সার্ভ করা ওয়েটারকে 500 টাকা দিলি, একটাবার রব্বে কারিমের শুকরগুজারি হলি না। আজকে তোর 5 স্টার ওই হোটেলে তোরে আমি নাস্তা করাই, আগামীকালে এমন হতে পারে আমি রব্বে কারিম তোরে আগুন দিয়ে জ্বালাইয়া তোর ফ্যাক্টরিটা পুড়ে দিয়া কালকে তুই ওই ভিক্ষুকদের সাথে রাস্তার মধ্যে দাঁড় করে দিতে পারি। চিৎকার করে বলুন আমার আল্লাহ পারে না? এই জন্য শুকরগুজারি হতে হবে। আমার বাবারা দিনরাত 24 ঘন্টা যখনই সুযোগ পাবেন রব্বে কারিমের শুকরগুজারি করবেন। যত শুকরগুজার আমার আল্লাহ তত খুশি, আমার আল্লাহ খুশি তো আমার আর আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করে দেবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আম্বিয়ে কুলশির বসান আরবের মরুদুলাল আকাই নামদার তাজিদারি মদিনা সরওয়ারে দু কায়নাত সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সূরা সাফের 4 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বাড়ির অত্যন্ত নিকটে এই প্রোগ্রামটা, সকলে আমরা পরিচিত। আমার আব্বাকে আপনারা হৃদয়ের অন্তরস্থলে রেখেছেন। সারা জীবন প্রায় 53-54 বছর বাংলা ভারতের আনাচে কানাচে ঘুরে কোরআনের কথা তিনি আপনাদেরকে শুনিয়ে আপনাদের নিজের আসুদা হয়তো পূরণ করতে পারে নাই। রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে রবের মেহমান হিসেবে তিনি চলে গেছে। একজন আন্দা মানুষ কোরআন তেলাওয়াত করতেন অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, অনেকের কানে সেই কোরআন তেলাওয়াতটা লেগেও আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অন্ধা হাফিজকে তার মেহমানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে এই এলাকার যত মুরব্বিয়ানি কেরাম, এই এলাকার বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে পড়ে আছে, রব্বে কারিম যেন সকলের কবরটাকে জান্নাতের আলো বাতাস দিয়ে মুনাওয়ার করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা গো, আমি সূরা সাফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, আর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। এই দুইটা আয়াতকে কেন্দ্র করে সূরা তৌবার 111 নম্বর একটা আয়াত, চলুন আমরা সকলেই একটি সংক্ষিপ্তভাবে এই আয়াতটা তেলাওয়াত করি। দুইটা আয়াতকে লক্ষ্য করে আমরা সামনে কিছু আলোচনা করব। আমাদের এই মাহফিলে আসার বসার এত রাত্রি
পর্যন্ত জামিনকে সন্তুষ্ট করার যেই উদ্দেশ্য, সব কিছু উদ্দেশ্যের মূলে হলো আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিসসালাম যেই জান্নাতে ছিল, একটি সামান্য পার্থক্যের কারণে রব্বে কারিম ক্বালা ইহবিতু মিনহা জামিয়া দুনিয়া নামক গহ্বরে আমাদেরকে পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ নির্দেশ ফরমান জারি করেছেন গোটা বিশ্বের মানুষের আরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, এটারে যদি ঐক্যবদ্ধভাবে ধরতে পারো, আমি তোমাদেরকে কিছু ফর্মুলা দেব। ওই ফর্মুলা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, ওই ফর্মুলা শোনার জন্য মাহফিলে আসো, মাহফিলে এসে কোরআনের কথাগুলি শোনো, যেখানে কোরআনের মজলিস হয় সেখানে বসো, যেখানে জুমার খুতবা হয় সেখানে বসো। এই কোরআনের ফর্মুলাগুলি তোমরা মেনে নাও, আর এই কোরআনের ফর্মুলাগুলি যদি তুমি মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হাবল ধরে ধরে আবার ওই জান্নাতে উঠিয়ে নেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি আর আমি কেউ জান্নাতের ওই 8খানা দরওয়াজা আমাদের কারোর জন্য উন্মুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। কি হতে পারবো? প্রকৃত ঈমানদার হতে পারবো। আর প্রকৃত ঈমানদার কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য ঘোষণা করেছেন, গোটা বিশ্বের মানুষেরারে আমি ঈমানদারের জান আর মালকে ক্রয় করেছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়েছি। ওদের জন্য কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়ায়াকতালুন। আমার আল্লাহ ঘোষণা করলেন, গোটা বিশ্বের মানুষরে তোমাদের প্রথম কর্মসূচি হলো আল্লাহর পথে জান আর মাল দিয়ে জিহাদ করবে। আমার আল্লাহ বলেছেন, ওই মানুষদেরকে আমি জান্নাতে উঠাবো যারা জান আর মাল আমার কাছে বিক্রি করেছে, আর আমি ওদেরকে বিনিময়ে কি দিয়েছি? চিৎকার করে বলুন, কি দিয়েছি? জান্নাত দিয়েছি। বিনিময়ে জান্নাত দিয়েছে জান আর মাল দিয়া। প্রথম কর্মসূচি হলো ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা, ওরা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে, নিজের তাজা রক্ত ঢেলে দিয়া, যেখানে রক্ত লাগে, যেখানে সম্পদ লাগে, যেখানে যা লাগে সম্পদ দিয়া আর জান দিয়া। আবার সূরা সফের পরের আয়াতগুলি আল্লাহ সুন্দর করে ফরমান জারি করে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আবার রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমাদের জন্য সর্বপ্রথম কর্মসূচি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে আল্লাহ আগে মাল দিতে বলেছেন, পরে জান দিতে বলেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আগে জান, আর ওখানে বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ওখানে জানের কথা আগে বলেছে, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখন দুইটার যোগফল হলো জানও দিতে হবে, মালও দিতে হবে। যদি জান দেন, শুধু জান দেন, আল্লাহর জান্নাত কপালে জুটবে না। যদি মাল না দেন, শুধু মাল দেন, জান দেওয়ার নিয়ত নাই, আল্লাহর জান্নাত কপালে জুটবে না। আমি যে হাদিসটা পড়েছিলাম, বুখারী মুসলিম দুটাতেই এসেছে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ক্বালা কুলতা ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালু আফজাল, সবচাইতে উত্তম আমল কি? আমার রাসূল প্রথম বলেছেন, তোমাদের জন্য ঈমান বিল্লাহ ওয়া জিহাদ
ফি সাবিলিল্লাহ। প্রথম হলো ঈমানটারে পরিপোক্ত করবা। কীরকম করে ঈমান পরিপোক্ত করবা? ঈমান তোমাদের জন্য কিভাবে পরিপোক্ত হবে? আমার আল্লাহ সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে ওই কথাটা বিস্তারিত ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এখানে ঘোষণা করলেন, যারা নিজের মুখ দিয়া বলে ওই আল্লাহকে রব বলে স্বীকার করেছে, রব্বে কারিমের ওপরে পূর্ণ ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, তার ওপরে যতই নির্যাতন আসুক ওই নির্যাতনকে ফুলের টোকার মতো মনে করেছে, পৃথিবীর জমিনে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে এক রব্বে কারিমকে খুশি করার জন্য, এক আল্লাহর রুবুবিয়াত আর উলুহিয়াতকে গ্রহণ করার জন্য ওই রবকে রব বলে স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, সমস্ত নির্যাতন সহ্য করে ওর ওপরে ইস্তাকামাত আছে। পরবর্তীতে আমার আল্লাহ বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের প্রতি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয়ের কারণ নাই। আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। তোমাদের কর্মসূচি হলো প্রকৃত ঈমানদার হতে হবে আর ঈমানের ওপরে ইস্তাকামাত থাকতে হবে। যদি কেউ তোমারে পয়সার লোভ দেখায়, তুমি ঈমান থেকে ডানে বামে যেতে পারবা না। যদি এরকম ঈমান তোমার থাকে, পৃথিবীর সমস্ত স্বার্থকে ব্যতি রেখে এক রবকে রব বলে স্বীকার করে তার উপরে প্রকৃত ঈমান এনে ঈমানের ওপরে ইস্তাকামাত যদি থাকতে পারো, তোমার জন্য আল্লাহর 8খানা জান্নাতের দরওয়াজা আল্লাহ উন্মুক্ত করে রেখেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাসূলের এক এক করে 10 জন সাহাবীর কথা বলেছেন। তার ভেতরে আশারে মুবাশশিরা, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, এই জান্নাতি বলে ঘোষণাকারীর একজন সাহাবী, যাকে আমার রাসূল প্রকৃত ঈমানদারদের শ্রেষ্ঠ ঈমানদারের কথা আমার রাসূল তার ব্যাপারে ঘোষণা করেছেন। কিতাবে এসেছে, আমার রাসূল বলেছেন, কুল্লু নাবিয়্যিন উম্মতি কুল্লু নাবিয়্যিন উম্মাতিন আমিন, সমস্ত নবীদের উম্মতদের ভিতরে এক একজন করে বিশ্বাসী ঈমানদার ইস্তাকামাত থেকেছে ঈমানের উপরে সদল বলে, একেবারে চিরস্থায়ী ঈমানদার এক একজন করে আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছে। সেটা যদি মুসা কালিমুল্লাহ হয়, ঈসা রুহুল্লাহ হয়, ইব্রাহিম খলিলুল্লাহ হয়, এরপরে যত নবী রাসূল আছে, কুল্লু নাবিয়্যিন উম্মাত, প্রতিটা রাসূলদের নবীদের উম্মতের একজন করে আমিন আছে। লিকুল্লে হাযিহিল উম্মাতে আমিন, আমার উম্মতদের ভিতরে একজন প্রকৃত ঈমানদার, সবচাইতে দৃঢ় ঈমানের অধিকারী, ওই সাহাবীটার নাম আমার রাসূল বলেছে আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে তাদের ভেতর লিকুল্লি হাযিহিল উম্মাত, আমার রাসূল বলছে এই উম্মতদের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানের উপরে যিনি ইস্তেকামাত ছিল সেই সাহাবীটার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি ইসলাম কবুল করেছিলেন কবে? আমি তার জীবনীটা এই জন্য আপনাদের সামনে কিছুটা আলোকপাত করতে চাচ্ছি, কারণ যদি আমার আল্লাহ বলেছেন তোমরা সকলেই জেনে রাখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে অত সহজে ঢোকা যাবে না। তুমি একটু তসবিহ টিপলা, নামাজ পড়লা 5 ওয়াক্ত, তুমি তসবিহ নিয়ে বসে থাকলা, আর আল্লাহর জমিনটা শয়তান দখল করে নিল। আর জমিন আল্লাহর, আলা আলাহুল খালক ওয়াল আমর, আইন চলবে তার। জমিন যেই রব্বে কারিমের, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জমিন। সমস্ত কাফের মুশরিক বেঈমানরা লেনিনদের চরিত্র, লেনিনদের আদর্শে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে। আর আমার আর আপনার নামাজ আর তসবিহ, এই দুইটা দিয়ে যদি
ইসলাম কবুল করা হতো, প্রকৃত ইমানদারের পরিচয় হতো, আর জান্নাত লাভ করা যেত, তাহলে আমার রাসূলের জলিল কদর সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়া, রক্ত দিয়া, সম্পদ দিয়া, মক্কার মায়া ত্যাগ করে মদিনায় নিঃস্ব হয়ে যে আমার রাসূলের সঙ্গে, আমার রাসূলের জিন্দেগিতে বুখারীর বর্ণনায় এসেছে, আমার রাসূলের জিন্দেগি এই 10 বছরের মাদানী জীবনে আমার রাসূল যখন মদিনাতে গেলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। ইসলামী স্টেট কায়েম করার পরে 87টি যুদ্ধ আমার রাসূলের সময় সংগঠিত হয়েছে। তার ভেতরে 19 থেকে 27টি যুদ্ধ আমার রাসূল নিজেই ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে মুমিনদেরকে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি তোমরা জান্নাতে পাবে না। জান্নাতে যেতে হলে একটা জান লাগবে আর একটা হলো মান লাগবে, দুইটার সংমিশ্রণ হলে আমার আর আপনার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হবে। 40 বছর বয়সে হীরা গুহায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিচলিত হয়ে পড়লেন। ওই সময় জিবরিল আমিন আমার রাসূলকে এসে একবার দুইবার নয়, তিনবার বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। জিবরিল আমিনের চেহারা দেখে আমার রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, বড় বিচলিত হয়ে চিন্তিত হয়ে গেলেন। বিশ্বনবীর শরীরটা ঘর্মাক্ত হয়ে গেল। আমার রাসূল বড় পেরেশানিত হীরা গুহা থেকে থরথর করে কাঁপিয়ার নামে বাড়িতে যখন আসলেন, নিজের কলিজার টুকরা স্ত্রী, নিজের স্ত্রী যারে আমার রাসূল সবচাইতে বেশি ভালোবাসত, খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী যখন এসে পড়লেন, আমার আল্লাহ ওই সময় যেই সূরাগুলি নাজিল করেছে ওর ভেতরে সূরা মুজাম্মিল আর সূরা মুদ্দাসির, আমার আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। নবী গো, আপনি কেউ কামলিওয়ালা নবী, কম্বল মুড়ি দিয়ে আছেন কেন? আমার আল্লাহ উপর থেকে একটু হেসে হেসে আমার রাসূলের প্রতি আয়াত নাজিল করে। আমার আল্লাহ বলে, ওয়া আইয়ুহাল মুদ্দাসির, ও কবলিওয়ালা কম্বলওয়ালা নবী, কুম ফানজির, উঠে পড়ুন, ওয়া রাব্বুকা ফাকাব্বির, আমি রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। নবী গো, আপনারে আমি ওই সমস্ত নবী রাসূলদের ভেতরে ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন করে গোটা বিশ্ববাসীর ওপরে আপনারে আমি আখিরি জামানার পায়গাম্বার করে আমি আপনারে ধুলির ধরায় পাঠালাম। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে, এক এক করে তারা ঘোষণা করেছে, অমুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার রাসূল, আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবী রাসূলেরা বলেছে, সুসংবাদ নাও, আখিরি জামানার পায়গাম্বার আসবে। ওই আখিরি জামানার পায়গাম্বার তোমাদের প্রতি এত মোহাব্বত ভালোবাসা নিয়ে আসবে। কুল্লু উম্মাতিন আহাব্বা, আমার রাসূল প্রতিটা উম্মতকে কলিজা দিয়ে ভালোবাসতেন, উম্মতেরা রাসূলকে ভালোবাসবে। এই সুসংবাদ সমস্ত নবী রাসূলেরা দিয়েছে। বিশ্ব নবী নবুয়ত প্রাপ্তির পরে খাদিজাতুল কুবরার কাছে এসে বলে, একজন মানুষ আমার কাছে আসলো, আমারে তিনবার চাপ দিয়ে বলে, ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আমি তার কাছ থেকে প্রথম পড়া শিখলাম, আমি তারে চিনলাম না, জানলাম না। আমার মনে হলো তিনি হলেন স্বর্গীয় দূত। আমার রাসূলের কথা শুনে খাদিজাতুল কুবরা তাহেরা আমার রাসূলকে নিয়ে তার ভাই তাওরাত জবুরের একজন বড় আলেম ছিল ওরাকা বিন নওফলের কাছে বিশ্বনবীরে নিলেন। ওরাকা বিন নওফল আমার রাসূলকে দেখে জিবরিল আমিনের বর্ণনা শুনে তিনি বললেন, মুসা কালিমুল্লাহর কাছে যেই রবের কাছ থেকে একজন দূত আসতো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আখিরি জামানার পায়গাম্বার হতে চলেছ, তোমার উপরে আল্লাহর নবুয়তের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। নবিকুল সম্রাট ভীত সন্ত্রস্ত হলেন। খাদিজাতুল কুবরার কাছে আমার আল্লাহ একটি ফরমান জারি করে দিলেন। সূরা শুআরার 214 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, নিকটাত্মীয়দেরকে দিনের জন্য দাওয়াত দিতে থাকেন। আমার রাসূল সর্বপ্রথম খাদিজাতুল কুবরা তাহেরা খাদিজার কাছে যে বলল, খাদিজা গত 15টি বছর আমার সঙ্গে জীবনে প্রতিটা সময় 15টা বছর ভেতর বাহিরের জিন্দেগি তুমি দেখেছ,
মক্কার মানুষেরা আমারে আল আমিন বলে ডেকেছে। খাদিজাতুল কুবরা আমার ভেতরের চরিত্র বাহিরের চরিত্র সব তুমি দেখেছ। তুমি কি ওই রব্বে কারিমকে রব হিসেবে স্বীকার করতে পারো? তুমি কি শাহাদা বাক্য পাঠ করতে পারো? আর তোমার স্বামীর উপরে রব্বে কারিমের উপরে ঈমান আনতে পারো? হযরতে খাদিজা আমার রাসূলের চেহারা দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত, শরীরটা বড় গরম হয়েছে, জ্বরের মতো আমার রাসূল কিছুটা ভয়ও পায়। খাদিজাতুল কুবরা তাহেরা আমার রাসূলের কপালে চুম্বন করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা তাহেরা আমার রাসূলকে বুকে মুখে চুম্বন দিয়ে বলে, ইয়া আল আমিন, ইয়া আবুল কাসেম, আবুল কাসেম, আমি আপনার গত 15টা বছর দেখেছি। আপনার ভিতরের চরিত্র বাহিরের চরিত্র এত সুন্দর সাবলীল, এত সুন্দর চরিত্রের অধিকারী। মক্কার মানুষেরা এতিমদের ওপরে নির্যাতন করে, জাহেলগুলি মানুষদের ওপরে নির্যাতন করে, মানুষের শরীরে আঘাত করে। আপনি মজলুমদের সামনে এতিমের কাছে যে চোখের পানি ফেলেন, এতিমের মুখে হাত দিয়া কপালে চুম্বন করে বলেন, ও বাগো আরবের মানুষেরা রে, আরবের মানুষেরা রে, একজন এতিমের শরীরে আঘাত করিও না। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সর্বহারা এতিম, আমারে তোমরা দেখো, আমি এতিমের ব্যথা সহ্য করতে পারি না। আপনি এতিমদেরকে সহযোগিতা করেন। যে মানুষটা নির্যাতিত মজলুমদের পাশে দাঁড়ান, জুলুমবাজদের বিরুদ্ধে আচরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র ইসলামী চরিত্র, আপনার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তখনও ঘোষণা করেন নাই। পরবর্তীতে সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে আজিম চরিত্র, সুমহান চরিত্রের অধিকারী আখিরি জামানার পয়গম্বর আমি আপনারে সাথে সাথে নবুয়তের স্বীকৃতি দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা তাহেরা নবুয়তের স্বীকৃতি দিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক আকবর আবু বকরের কাছে যে বলে, আবু বকর, রব্বে কারিম আমারে ওই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হিসেবে আমারে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মাটিতে মানুষদেরকে আল্লাহ নির্দেশ করেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, গোটা বিশ্বের মানুষ বিশেষ করে নিকটাত্মীয়দেরকে দিনের পথে আহ্বান করুন। ও আবু বকর, তুমি কি আমার উপরে রব্বে কারিমের উপরে ঈমান আনতে পারো? হযরত আবু বকর আমার রাসূলকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বীকৃতি দিলাম। নবী গত 15টি বছর নয়, আমরা যেদিন থেকে বড় হয়েছি প্রায় সমবয়স আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ওই একই বয়সে। তারা বলেছে আপনার চারিত্রিক গুণাবলী আমি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শাহাদা বাক্য পাঠ করে ওই রবকে রব হিসাবে স্বীকার করলাম, আর আপনারে আমি আখিরি জামানার পয়গম্বর হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর ইসলাম কবুল করলো। এর পরের দিনে যার কথা বলেছিলাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই উম্মতের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ ঈমানদার, আল্লাহ রাসূল বলেছেন হাজিল উম্মাতিন আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের দিনে, যেই দিন ওসমান ইবনে মাজউন, যেই দিন আরকাম ইবনে আবুল আরকাম, এরকম 5 জন যাদের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, ইসলামের এই খুঁটিগুলি অর্থাৎ ইসলাম যাদের উপরে দাঁড়িয়ে আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সাবিকুনি আউয়ালিন বলেছেন, তাদেরকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা। এর ভেতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আপনাদেরকে বলেছিলাম, ও মুসলমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাত তত সহজে পাওয়া যায় না। দেখেন আল্লাহর রাসূলের সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার আবু উবাইদা ইবনুল জাররাহ যেদিন ইসলাম কবুল করেছে, বিশ্বনবীর কাছে যে হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করলেন, মক্কার আবু জেহেল, উতবা, শাইবারা, ওই ওয়ালিদ ইবনে মুগীরা, ওই উকবা ইবনে আবু মুইতারা খাবলা দিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালালো। আবু উবাইদা ইবনুল জাররাহ একের পর এক তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তিনি প্রথমে দুইবার হাবসাতে হিজরত করলেন। হিজরত করার পরে তিনি যখন দেখলেন বিশ্বনবী ইয়াসরিব মদিনায় যাবে, আজকের মদিনা তৎকালীন ইয়াসরিব, আমি অত্যন্ত
অত্যন্ত সংক্ষেপ করে বলি, আবু উবাইদা ইবনুল জাররা আরবের মাটিতে আবু জেহেল উতবা সাইবা এই নির্যাতনের স্টিম রোলার, যে কুফরি শক্তিগুলি আল্লাহ রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার, সাহাবায়ে কেরামদের উপরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, আম্মার ইবনে ইয়াসিরের উপরে, এরপরে এক এক করে হযরত আম্মার ইবনে আরদ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের উপরে এমনভাবে খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে জমিনের উপরে শুয়ে দিত, তাদের আগুনের অঙ্গারের উপরে পিঠটাকে ফেলে দিত, পিঠটা পুড়ে পুড়ে ওই রক্ত মাংস দিয়া ওই আগুনকে নির্বাপিত করত। এতভাবে নির্যাতন আবু উবাইদা ইবনুল জাররা দেখেছে। বিশ্বনবী মক্কাতে তাকে হত্যার ষড়যন্ত্র হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনায় পদার্পণ করলেন। বিশ্বনবী মদিনাতে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররা বাড়ির সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে 2 বার হাবশায় আবিসিনিয়ায় হিজরত করলেন, এরপরে মদিনাতে হিজরত করলেন। দ্বিতীয় হিজরিতে ওই রমজানুল মুবারকের শাবান মাসে রব্বি কারীম আয়াত নাজিল করলেন, গোটা বিশ্বের মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোটা বিশ্বের মানুষেরা রে, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের জন্য 1 মাসের রমজানের রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরজ করে দিলেন। দেওয়ার মাত্র 10 থেকে 12টা যখনই রমজানের রোজা শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম এত বিচলিত অবস্থা মদিনার মাটিতে। আমি এই আবু উবাইদা ইবনুল জাররার কথা আপনাদেরকে বলছি। এই আবু উবাইদা ইবনুল জাররা তিনিও রমজানের রোজা পেয়ে বড় আনন্দিত পুলকিত হয়ে গেলেন। বিশ্বনবী যখন সংবাদ পেলেন ওই আবু জেহেল উতবা সাইবা মক্কাতে আমার রাসূলকে হত্যা করতে পারে নাই, মদিনার জমিনে আসতে চায়, ওরা সৈন্য নিয়ে মদিনার জমিনে আসবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে, এই ষড়যন্ত্র যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ পাবার পরে বিশ্বনবী রমজানের 12-14 তারিখে সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে বসলেন। আমার রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে যেমনি রোজাকে ফরজ করা হয়েছে, আমার আল্লাহ ফরমান জারি করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে সশস্ত্র জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদে নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসে পড়লেন, সাহাবাদেরকে বললেন, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আমার রাসূল তাদের সামনে আলোকপাত করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যারা রবকে ভয় করো, ওই রবের ভয় যাদের অন্তরে, তোমাদের জন্য আল্লাহ একটি ফরমান জারি করে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আর আল্লাহর জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এই যখনই ফরমান জারি হয়ে গেল, আমার রাসূল যখন এই ব্যাপারটা মসজিদে নববীতে সাহাবীদের সামনে বললেন, আর আল্লাহর রাসূল বললেন, তোমরা কি জিহাদের জন্য প্রস্তুত কিনা? আমার রাসূল আবু বকর, ওমর আর আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে বললেন, তোমাদের কি বক্তব্য? মুহাজিরদের পক্ষ থেকে আবু বকর বলো। হযরতে আবু বকর আমার রাসূলের হাত ধরে বায়াত পরে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মক্কার মাটিতে আপনি নবুয়ত প্রাপ্তির পরের দিনে পুরুষদের ভেতরে আমি প্রথম যখন ইসলাম কবুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আপনার সাথে আমার জীবনটা দিয়েছি। আমার 14টি দোকান মক্কার জমিনে ছিল, সম্পদ আবু বকরের কম ছিল না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ওই মুমিনদের কাছে জানার বানের বিনিময়ে জান্নাতকে আমি আল্লাহ বিক্রি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, আপনার সব সম্পদ ওই তৎকালীন মুসলমান ওই যে যারা গোলাম ছিল আজাদ করতে সম্পদ শেষ করেছি। মদিনাতে আসলাম, মদিনাতে আসার পরে আমার যেটুকু সম্পদ ছিল আমি আপনার পায়ে রব্বি কারিমের জন্য দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের
সম্পদ দিয়েছি, আবু বকরের কাছে জীবনটা আছে। নবী গো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, জান আর মাল দুটেই দিতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ জান আর মাল দিয়া জিহাদ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। নবী গো, আবু বকর ঘোষণা করে, আল্লাহর কসম করে বলি, আমি আজকে বায়াত গ্রহণ করলাম, আমি আবু বকরের জীবনটা দান করে দিলাম। হযরত ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করতে এসেছিলাম। নবী গো, আপনার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখে তরবারি ফেলে দিয়ে পায়ে চুম্বন করে ইসলামের দাওয়াত গ্রহণ করেছি। যেদিন ইসলাম কবুল করেছি, আমি উমরের জীবনটা ত্যাগ করেছি, আমি আপনার জন্য রব্বি কারিমের জন্য দান করেছি। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। গোটা বিশ্বের মানুষেরা রে, যারা আল্লাহর জন্য জান দেয়, আল্লাহর জন্য মাল দেয়, তোমরা যারা আল্লাহর জন্য জান দিয়া নিজের তাজা রক্ত দিয়া জমিনের উপরে ফেলে রব্বি কারিমের শুকরগুজারি হয়ে শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পিয়ালা পান করেছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা বাস্তবে জীবিত, ওরা কখনো মৃত হতে পারে না। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়া আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, ওদেরকে তোমরা মৃত মনে করো না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতের খাবার দিয়ে দেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানটা ত্যাগ করে দিল। এরপরে এক এক করে সাহাবী, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসা কালিমুল্লাহর সম্প্রদায়েরা তারা রব্বে কারিমকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলু ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলেছিল যে ও মুসা, তুমি যাও ওই বাইতুল আকসাকে উদ্ধার করার জন্য, আমি তোমাদের সঙ্গে যাব না। এটা মুসা কালিমুল্লাহর কওমেরা বলেছিল। কিন্তু আপনার আখিরি জামানার পয়গম্বর আনসারী সাহাবী নিজের গত 2 বছর হলো ইসলাম কবুল করেছি, নিজের সম্পদ ভাইদের কাছে ভাগ করে নিয়েছি, নিজের সমস্ত সম্পদ দিয়েছি, জীবনটা ত্যাগ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত মসজিদের নববীতে আপনারে যেমন আমরা সামনে নামাজের মুসাল্লাই রাখি, কিন্তু জিহাদের ময়দানে আবু জেহেল উতবা সাহেবার সামনে, ইয়া রাসূলুল্লাহ, কখনোই নয়, কখনোই নয়, তোমার সাহাবায়ে কেরাম, আপনার সমস্ত আনসারী সাহাবীদের পক্ষ থেকে আমি বলি, আমরা কখনোই আবু জেহেলের সামনে আপনারে থাকতে দেব না, মসজিদে নববীতে আপনারে সামনে রাখি। কিন্তু নবী আল্লাহ জিহাদের ময়দানে আখিরি জামানার পয়গম্বর মাহারে ইতিম নবীরে আবু জেহেলের সামনে, উতবা সাহেবার সামনে আমরা রেখে দেব না, বুকটা পাতিয়ে দেব, আপনারে পেছনে রাখবো, আর আমরা সকলে ওই জিহাদের ময়দানে আপনার সামনে, তীরের সামনে, তরবারির সামনে নিজেদের বুকটা পাতিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে মুআজ, তিনিও ওই আউস গোত্রের লিডার। ও যুবক, তোমাদের মতো নওজোয়ান, তোমাদের মতো যুবক, ওই সাদ ইবনে মুআজ ওই আউস গোত্রের লিডার, আমার রাসূলের হাত ধরলেন, বিশ্বনবীর হাতে চুম্বন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন আনসারী সাহাবীরা শুধু মদিনায় আপনার সহযোগিতা করবে? ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনি যদি সাগরের পারেও আমাদেরকে নিয়ে যান, আমরা সাগরে ঝাঁপ দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে মুআজ ইসলাম কবুল করার দিনে জানও দিয়েছে, মালও দিয়েছি, সর্বস্ব ত্যাগ করেছি, আপনারে কখনোই কাফেরদের সামনে ছেড়ে দেব না। ওই যে বদরের ময়দানে বিশ্বনবী সাহাবীদের সামনে গেলেন, বিশ্বনবী নিয়া রাতের বেলা আগের রাত্রিতে তাঁবুর ভেতরে 313 জন মর্জে মুজাহিদ নিয়া 17ই রমজানে ওই আবু জেহেলের বিরুদ্ধে একটি প্রথম ইসলামের প্রথম সংঘাত শুরু হলো। বিশ্বনবী ওই তাঁবুর ভিতরে 2খানা হাত উঠাইলেন,
করলেন, আমার রাসূল রব্বি কারিমের কাছে দোয়া করলেন। আমার আল্লাহ দোয়াটা কোরআনে কোট করেছে। আমার রাসূল বুখারীর বর্ণনায় এসেছে, দুই হাত তুলে আমার রাসূল রব্বি কারিমের কাছে দোয়া করে আর বলে, রব্বুল আলামিন, আজকে বদরি বাহিনীর আমার মুহাজির আনসার সাহাবীদেরকে নিয়ে তোমার যুদ্ধে, তোমার দ্বীনের পক্ষে, তোমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি। ওরা ইসলামের জন্য জান দিতে চায়, আবার মালও দিতে চায়। আমার সমস্ত সাহাবীরা এসেছে, কিন্তু আমি তো বড্ড ভয় পাই। আমার মুহাজির সাহাবীরা গত 2 বছর আগে মক্কা থেকে মদিনায় এসেছে। নবী গো, ওরা আপনারে বড্ড ভালোবাসে, রব্বুল আলামিন আপনারে ভালোবাসে, আমি রাসূলকে জীবন দিয়া ভালোবাসে, কিন্তু আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম যখন তার বাবার গত 2 বছর হলো কেউ বাবারে দেখে না, মক্কায় ফেলে এসেছে, ভাইরে দেখে না, ভাইরে মক্কায় ফেলে এসেছে। অনেকে আছে নিজের সন্তানকে মক্কায় ফেলে এসে গত 2টা বছর আমার সঙ্গে মুহাজির হিসেবে নিঃস্ব হয়ে মদিনাতে আমার সঙ্গে অবস্থান করছে। ওরা তো জান্নাতের পাগল, ওরা জান্নাতের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। রব্বুল আলামিন যখন নিজের বাবা, নিজের আপন ভাই 2 বছর পরে সামনে যখন আসবে, কেমনে ওরা সহ্য করবে? ওই দৃশ্য ওরা কেমনে সহ্য করবে? নিজের আপন ভাইকে দেখে যদি ছোট্টবেলার কথাটি মনে পড়ে যায়, নিজের বাবার চেহারাটা দেখে ওই কথাটি মনে করে, হাইরে এই বাবা আমার মুখে কপালে কত চুম্বন করেছে, কত আদর ভালোবাসা দিয়েছে, ওই বাবারে আমি 2টা বছর পরে দেখলাম। রব্বুল আলামিন আমার এই বদরি বাহিনী যদি তাদের সামনে আর ইমানের ঘাটতি হয়, ইমানটা যদি দুর্বল হয়ে যায়, তরবারি ঝনঝন করে জমিনের ওপরে পড়ে যাবে, আমার সাহাবীরা কেমনে এইভাবে সহ্য করবে? আমার আল্লাহ ফরমান জারি করে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমার আল্লাহ ঘোষণা করলেন সূরা সাফের ভিতরে, ওয়াখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। নবী গো, আমি আপনারে বড্ড ভালোবাসি, হাবিবুল্লাহর লকব দিয়েছি। আমি আপনার সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহুম, সমস্ত সাহাবীদেরকে, সমস্ত নবীর উম্মতদেরকে আমি আল্লাহ বলি নাই, আমি ওদের প্রতি রাজি, ওরা আমার প্রতি রাজি। শুধু আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী আর মুহাজির সাহাবীর ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি, আমি ওদের প্রতি রাজি আর ওরাও আমার প্রতি রাজি। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, চিন্তা করিয়েন না, আমি রব্বুল আলামিন আপনার সঙ্গে আছি। মুহাজির সাহাবীরা বাবার সামনে যখন দাঁড়াবে, ভাইয়ের সামনে যখন দাঁড়াবে, কেউ হয়তো নিজের সন্তানের সামনে দাঁড়াবে, আমি আল্লাহ ওদের অন্তরে ইমানটারে বলবৎ করে দিব, ইমানটারে বর্ধিত করে দিব। ওরা তো বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী গো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আপনি চিন্তা করবেন না। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। যারা জিহাদ করে ওরা নগদ বিজয়কে বড় পছন্দ করে, আমি আল্লাহ ওদেরকে বিজয়ের সুসংবাদ দান করছি। হযরত আবু বকর 1 বার 2 বার নয় 3 বার আমার রাসূলের হাতটা নিচের দিকে নামিয়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদনে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদিতেছে। নবী গো, আপনি কেন এত কাঁদছেন? আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে বললেন, ফেরেশতা দিয়া আপনার বদরি বাহিনীকে আমি আল্লাহ সহযোগিতা করব। বিশ্বনবী আনন্দ চিত্রে সাহাবাদেরকে বললেন, সাহাবাই কেরাম ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই আয়াত বারবার আল্লাহ রাসূল পাঠ করছেন। পাশে উমাইর ইবনে হাম্মাম একজন সাহাবী, যুদ্ধ চলছে, এমন সময় আল্লাহর রাসূল এই আয়াতটা বারবার তেলাওয়াত করে। হযরতে হাম্মাম ইবনে উমাইর ইবনে হাম্মাম আমার রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন পড়লেন, কোন আয়াতটা আরেকবার পড়ুন। আমার রাসূল বলল, ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও গোটা বিশ্বের মানুষেরা, ও উম্মতে মুহাম্মাদি, বিশেষ করে বদরি বাহিনী, আমি তোমাদেরকে বলি,
তোমরা আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এমন একটা জান্নাত, ওই জান্নাতটা হলো আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পর্যন্ত ব্যাপ্ত এত বড় একটা জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। উমাইর ইবনে হাম্মাম আল্লাহর রাসূলের হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে শাহাদত বরণ করি তাহলে আমি কি ওই জান্নাতে প্রবেশ করব? আমার আল্লাহ ইয়াসিনের 26 নম্বর আয়াত আমার রাসূল তেলাওয়াত করেন। আমার রাসূল বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যারা জান্নাতে প্রবেশ করে ওরা বলবে, হায়রে এত সুন্দর জান্নাত শাহাদাতের বিনিময়ে পাইলাম, আমি যদি আমার পরিবার বর্গকে বলতে পারতাম। কারণ জান্নাতি মানুষই শুধু ওই জান্নাত থেকে আবার দুনিয়ায় আসতে চাইবে, একবার দুইবার নয় 10 বার আসতে চাইবে। আপনারে আমারে বুঝাবে যারা আল্লাহর দ্বীনের পথে শাহাদত বরণ করেছ, আমার আল্লাহ তাদেরকে কি পরিমাণ নাজ নিয়ামত দিয়েছে, এই কথা বলার জন্য তারা দুনিয়ায় আসতে চাইবে। উমাইর ইবনে হাম্মাম বিশ্বনবীকে বলেন, নবী গো, আপনি বলুন তো কি আয়াত তেলাওয়াত করলেন? বিশ্বনবী আবার ওই আয়াত তেলাওয়াত করে। ও বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর খাইতে সময় লাগবে। ওই উমাইর এই সুকু সময় দেবে না, উমাইরের জন্য জান্নাত ডাকিতেছে। উমাইর জান্নাতের দিকে দৌড়ায়, দৌড়ে পাগলের মতো গেল। হযরত উমাইর ইবনে হাম্মাম কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর জান্নাতে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী ওই যে আবু উবাইদা ইবনুল জাররা, গোটা মিল্লাতের, গোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতদের আমিন, বিশ্বস্ত সাহাবী, উনিও যুদ্ধ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন, মক্কার মাটিতে 3 জন মানুষ অত্যন্ত ভদ্র ছিল, তার মধ্যে একজন হযরত আবু বকর, 2 নম্বরে হলো আবু উবাইদা ইবনুল জাররা, আর 3 নম্বরে হলো হযরত ওসমান ইবনে আফফান। আল্লাহ রাসূলের দুইটা মেয়ের জামাই হযরত ওসমান অত্যন্ত সাবলীল ছিল, মক্কার জমিনে তারা মিথ্যা বলতো না, সুন্দর চেহারার মানুষ ছিল তারা। এই 3 জন মানুষ অত্যন্ত ভদ্র ছিল। তার ভেতরে আবু উবাইদা ইবনুল জাররা, তিনি কিন্তু মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলতেন না, কিন্তু যুদ্ধের ময়দানে আমার আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুম তারাহুম রাক্কান সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ এই আয়াতের প্রথমে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের ওই সাহাবীগুলো, তাদের চরিত্র এমন ছিল, কাফেরদের ব্যাপারে তারা ছিল অত্যন্ত শক্ত, আর নিজেদের ব্যাপারে পুষ্পকমল সম্পর্ক। এত মোহাব্বত করত এক ভাই আর এক ভাইকে। আনসারীরা মুহাজিরকে মোহাব্বত করত, মুহাজিরেরা আনসারকে সহযোগিতা করত। কলিজা দিয়ে আপন ভাইয়ের চাইতে বেশি তারা মোহাব্বত করত নিজেদের ভেতরে। ওই আবু উবাইদা ইবনুল জাররা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ পরিচালনা করে। আমার রাসূলের নিরাপত্তার দায়িত্বে বদরের প্রান্তরে যারা ছিল তার ভেতরে আবু উবাইদা ইবনুল জাররা। কিছুক্ষণ যুদ্ধ করার পরে, যুদ্ধ যখন একেবারে কঠিন পর্যায়ে, তিনি দেখলেন একজন মানুষ তার ওই রাসূলে করিম আখিরি জামানার পয়গম্বরের দিকে বারবার তরবারি চালাইতে সামনে যায়। হযরত আবু উবাইদা ইবনুল জাররা তিনি যখন মানুষটার মুখের দিকে তাকাইলেন, তার হৃদয়টা বড় বিগলিত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, হাইরে, এই মানুষটা কেন আখিরি জামানার পয়গম্বরের দিকে আসে? আমার রাসূলের দিকে আসলে আমি আবু উবাইদা তো সহ্য করতে পারবো না। মাহারা এতিম রবির শরীরে ফুলের টোকা লাগবে, আবু উবাইদা এটা সহ্য করতে পারবে না। কিছুক্ষণ পরে ওই মানুষটা আবার আমার রাসূলের দিকে তরবারি নিয়ে হঠাৎ করে বিশ্বনবীকে মারার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আবু উবাইদা ইবনুল জাররা ওই মানুষটাকে আবার তরবারি দিয়ে ঢাল দিয়ে প্রতিহত করে। রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ, সমস্ত মানুষ এই যে 1000 সৈন্য কাফেরেরা ওরা আমার সামনে আসুক, কিন্তু এই মানুষটা আমার সামনে যাতে আসে না, আমি যাতে এই মানুষটারে আর সামনে দেখি না। ওই যোদ্ধাটা বারবার আমার রাসূলের সামনে আসে, একটা বার চোখটা বন্ধ করলেন। আমার রাসূল বুখারীর বর্ণনায় 15 নম্বর হাদিসে আনাস থেকে আমার রাসূল বলেছেন, গোটা বিশ্বের মানুষেরা আনাসিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা বিশ্বের মানুষরে
নিজের সন্তানের চাইতে, পিতার চাইতে, গোটা বিশ্বের মানুষের চাইতে যদি আখেরে জামানার পয়গম্বরকে কলিজা দিয়ে ভালো না বাসতে পারো, তুমি সব হতে পারবা, প্রকৃত ঈমানদার হতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বাইদা ইবনুল জাররা এই কথাটি মনে পড়ে গেল। আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাবারা, আবু বাইদা ইবনুল জাররা এই কথা চিন্তা করে বিশ্বনবীর দিকে এমন জোরে একটা তরবারি মেরেছে, বিশ্বনবীর কাছাকাছি চলে এসে ঢালটা দিয়ে তরবারিটা তিনি প্রতিহত করার পরে, তরবারিটা প্রতিহত করার পরে তিনি করলেন কি, ওই সময় চোখটা বন্ধ করলেন। তার হৃদয়ের মধ্যে কি যেন ভেসে উঠল, চোখের পানি পড়ছে। আবু বাইদা ইবনুল জাররা হঠাৎ করে নিজের তরবারিটা চালায় দিলেন। এমন জোরে তরবারি চালাইছে, ওই মানুষটার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেল। ওই জমিনের উপরে পড়ার পরে আবু বাইদা ইবনুল জাররা ওই দিকে একটু তাকাইয়া চোখের পানি ফেলে অন্যদিকে হইলেন। ওই সাহাবাই কেরাম, পার্শ্ববর্তী বর্ণনাকারী সাহাবীরা আমার রাসূলের দিকে তাকাইল, আর ওই সন্তানের দিকে তাকাইল, আর ওই বাবা যিনি পড়ে আছে তার মাথার দিকে তাকাইল। হাইরে গোটা বিশ্বের মানুষরা, আমার আল্লাহ বলেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে যাওয়া যায় না রে। জান্নাতে যেতে হইলে আমার আল্লাহ বলেছে, জান আর মাল দিয়া রব্বে কারিমকে খুশি করে জান্নাত কিনে নিতে হয়। আবু বাইদা ইবনুল জাররা যার মাথাটা কেটেছে, ওটা আর কেউ নয়, নিজের কলিজার টুকরা বাবা। তিনি কুফরিয়ত গ্রহণ করেছে, আমার রাসূলের কাছে তরবারি মারছে। এই অপরাধে বাবার চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তার রাসূলকে আর জিহাদকে ভালো না বাসতে পারো, নিজের বাবার চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে গ্রহণ করবে না। আবু বাইদা ইবনুল জাররা ওই দৃশ্য দেখে চোখটা বন্ধ করলো। কাফেররা বলল, দেখো দেখো দেখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওই সাহাবীরা নিজের বাবার মাথা কাটে, ও মনে হয় ওদের মাথাটা কিনে নিয়েছে, এরকম বলল। আল্লাহ রাসূল চিন্তিত হলো। আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই আয়াত সূরা মুজাদ্দিলার 22 নম্বর আয়াতটা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউদ্দুনা মান হাদ্দাল্লাহু মান হাদ্দাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, তোমরা জেনে রাখো, যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে, যারা ঈমানদার, ওই মানুষেরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করে, তাদের কখনো বন্ধু হিসেবে ওরা গ্রহণ করে না। যদিও তার বাবা হয়, যদিও তার ভাই অথবা তার আত্মীয় স্বজন হয়, ওরা যদি আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ঈমানদারেরা কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। সূরা মুজাদ্দিলার 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এই আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, গোটা বিশ্বের মানুষেরা রে, এই আয়াতের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াইদখিলুল জান্নাহ, ওদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন যালিকাল ফাউজুল আজিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, ওদের জন্য জীবনের গুনাহগুলি মাফ করবে, আর যেই জান্নাত দেবে, সেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে। ও মুসলমান, শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আগামীতে যেইভাবে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন করছে, যে পরিমাণ তারা অন্যায় অবিচার করছে, 25-30 কোটি ভারতের মুসলমানদের উপরে যেই মোদী সরকার এতভাবে মুসলমানদের গলা কেটে জমিন রক্তাক্ত করছে, গুজয়ে হেন ডাক দিচ্ছে মুসলমানদেরকে, আসো জান দিয়ে হলেও, মাল দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য। উনসুরকি গ্রামের এই পার্শ্ববর্তী গাবতলী এলাকার মধ্যে মুজাহিদেরা যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিতে চাও, জান আর মাল দিয়া আল্লাহর জান্নাত কিনে নিতে চাও, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল কোরআনের আলো দিলে বুকে জালো। আল্লাহ এই উনচুরকি উত্তরপাড়া বায়তুল ফলা জামে মসজিদের প্রোগ্রামে আল্লাহ উন্নয়ন কল্পে কোরআনের মাহফিলে তোমার দিনের জন্য শাহাদাতের তামান্না নিয়া গুজোয়ে হেন্দের জন্য মোশরিকদের বিরুদ্ধে জেহাদ যদি আসে, ইসকনের বিরুদ্ধে যদি জেহাদ আসে, এই ইহুদিদের বিরুদ্ধে মুসাদের বিরুদ্ধে জেহাদের সুযোগ আসলে তাজা রক্ত দিয়া আমরা নিতে তোমার জান্নাত কিনে নিতে চাই জান আর মাল দিয়া। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।